সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা পাণ্ডব এলাকায় বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেসার আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও ছাতকদরা বাজার আসনের সাবেক এমপি কলিমউদ্দিন আহমেদ মিলন। উক্ত কর্মী সভায় জেলা ও উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ওই সভায় প্রধান অতিথি সাবেক এমপি কলিমউদ্দিন আহমেদ মিলন কি বলছেন, আসুন এক নজরে দেখে আসি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেন। জনগণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মানসিকভাবে। কি বলেন আপনারা? আগে তো ভোট নষ্টই, ভোট দেওয়ার আগে ভোট নাই। আর 14 সালের নির্বাচনে তো প্রার্থী নেই, তারা পায়। 18 সালের নির্বাচনে আগের দিন ভোট শেষ। এখানে সেন্টারে অনেকেই প্রতিরোধ করার চেষ্টা করেছেন আমাদের দলে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর 24-এ তো নির্বাচনই নাই, তারা মঙ্গল হয়েছে, এই তো বিষয় না। জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার, জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচন করবে, যে দল বেশি এমপি পাবে সেই দল সরকার গঠন করবে, বাকিরা বিরোধী দল। জনগণের অধিকারকে সম্পূর্ণ নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তারা লুটপাট করেছে, তারা অবৈধভাবে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে অবৈধভাবে তারা ক্ষমতায় ছিল, এবং এই অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে এবং লুটপাট চালু রাখতে গিয়ে আমাদের ইলিয়াস আলী সহ 6 নেতাকর্মীকে তারা গুম করে ফেলেছে। লাখ লাখ মামলায় নেতাকর্মীরা জেলে ছিল এবং ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক শহীদ হয়েছে। 5ই আগস্ট জনগণ এবং ছাত্র জনগণ প্রতিরোধের মুখে, 1-1.5 মাসের আন্দোলনের প্রতিরোধের মুখে সরকারের পতন হয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং কি সাহসের সাথে আবু সাঈদ, আপনারা দেখেছেন, বুক পেতে দিয়েছে, গুলি করেছে, জায়গায় মারা গেছে, শহীদ হয়েছে। চট্টগ্রামের ছাত্রদের ফরহাদ সহ প্রায় 1200 মানুষ জীবন দিয়েছে বর্তমানে পরিস্থিতির কারণে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, এই যে অর্জন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা সবাইকে যাতে তারা যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দেন। এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বছরের পর বছর, 10 বছর, 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম চলছে, জীবন দিয়েছে অনেকে, তবুও মাথা নোয়ায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই, বিলম্বে নির্বাচন দেন, প্রয়োজনীয় সংস্কার শেষে। আমরা আপনাদেরকে সমর্থন জানাই এবং আমরা কোনো অবস্থাতে এই সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করি, আগামী যে ভোট হইব এটাকে সিলমালা হইব না, আগে রাতের ভোট হইব না, মামুন করবে, ফেসাল করবে, ভোট হইব না। এই ভোট হবে জনগণ যাকে খুশি
তাকে ভোট দেবে। আমরা আগামী নির্বাচনে ধানের শীষ নিয়ে সংসদে যেতে চাই আপনাদের দোয়া নিয়ে, সমর্থন নিয়ে। কি বলেন আপনারা? আশপাশ অনেক সমস্যা। এই এলাকাতে একটা হাই স্কুল দরকার না? আপনাদের ছেলেমেয়েরা কত কষ্ট করে ছাত্র যায়, গিলাসরা যায়, ভাই আমার কথা বিশ্বাস, যে কোনো মূল্যে অঞ্চলে একটি হাই স্কুল গঠন করা অত্যন্ত জরুরি। আমরা জোর দাবি জানাই এবং ইনশাআল্লাহ এই এলাকায় একটি হাই স্কুল প্রতিষ্ঠা করে আমরা এই জনসভা থেকে আমরা সুস্পষ্ট দাবি জানাই, অনতি বিলম্বে আমাদের এই পান্ডব যাওয়ার ব্রিজটা করে দিতে হবে, করে দিতে হবে, করে দিতে হবে। আপনারা একমত আছেন নাকি বলেন? আপনারা একমত আছেন? নির্বাচন আগে তো আমাদের দলের কাছে ডোনেশন চাই। একটা কথা বলি, দুর্ঘটনা বারবার হবে না ইনশাআল্লাহ। দুর্ঘটনা বারবার হবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, দুই হাত করে আপনাদের সহযোগিতা চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদা হাফেজ।